দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যাচ্ছে আবু সাইদ অপুর কাছে। অপু আছেন রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাটে। অপু, গোলাপবাগের কোরবানির পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? মহসিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই জানাতে হয়, যেহেতু ধর্মপ্রাণ মুসল্লিদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই যে কোরবানির ঈদ, সেই ঈদটিকে আসলে সুন্দরভাবে পরিপালন করার জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এবং যারা নগরবাসীরা ঢাকা রয়েছেন, তারা কোরবানি দেওয়ার আশায় কিন্তু রাজধানীর যে বিভিন্ন পশু হাটগুলোতে আসে সেগুলোতে কিন্তু তারা ছুটছেন। এ থেকে কিন্তু আসলে পিছিয়ে নেই যে কমলাপুর যে গোলাপবাগ যে পশু হাট রয়েছে, এই পশু হাটে কিন্তু অসংখ্য পশু উঠেছে এবং এখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম কিন্তু প্রচুর ঘটেছে। তবে ক্রেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলেছে যে বিক্রেতারা আসলে যারা খামারি রয়েছেন তারা আসলে বাড়তি দাম হাঁকছেন। আবার বিক্রেতাদের সাথে যখন আমরা কথা বলছি, তারা বলছে যে পরিমাণ আসলে অর্থ ব্যয় করে তাদেরকে লালন পালন করেছেন এবং যে মুনাফার আশায় তাদেরকে বাজারে উঠিয়েছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। তবে পরস্পর বিরোধী বক্তব্যে এতটুকুই স্পষ্ট হয়েছে যে তারা চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করবেন, যেহেতু আর ঈদের একটা দিন মাত্র বাকি, এবং চাঁদ রাতের দিনেই আসলে তারা গরু ক্রয় করবেন। আর যাদের সাধ্য আছে তারা আসলে ঠিকভাবে গরু ক্রয় করে তারা বাড়ি ফিরছেন। এবং এখানে এসে যে বিষয়টি আমরা দেখতে পেরেছি, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খুব নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে এবং ইজরাদারের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি সেটা এবং সুষ্ঠুভাবে পরিপালন করা হচ্ছে। তবে অধিকাংশ খামারির মনে একটাই কষ্ট, যে পরিমাণ প্রত্যাশা অনুযায়ী আসলে দাম চাওয়া হয়েছিল, সেই পরিমাণ বাজার দর না পাওয়ার কারণে তাদেরকে হয়তো শেষ সময়ের অপেক্ষা করতে হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে মহসিন, এতটুকুই বলতে হয় যে এই পশুর হাটকে ঘিরে কিন্তু আসলে নিরাপত্তা যেমন রয়েছে, তেমনি খামারি এবং ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা তারা আসছেন, তাদের একটা কথা যে তারা যাতে স্বল্প মূল্যে পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় তারা কোরবানি দিতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন এবং তারা চাঁদ রাতের অপেক্ষায় আছেন যদি একটু দাম কমে, সেই প্রত্যাশা তারা আমাদেরকে জানিয়েছেন। তো মহসিন, এটাই ছিল আমার কাছে কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে সর্বশেষ খবর। মহসিন। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর থেকে পশুহাটের সর্বশেষ খবর জানছিলাম।